যে ইন্ডিয়া থেকে এলসি বন্ধ করে দিবে, তাহলে তো বাংলাদেশ আমরা পেঁয়াজের দাম পাবো। বাংলাদেশে পেঁয়াজ উঠে যাবে, তারপরে ইন্ডিয়া থেকে পেঁয়াজ ভরবে। এই অঞ্চলটার ভিতরে একটা মেডিকেল হলে খুব ভালো হয়। আমরা ভোটের পর আমরা যদি আমাদের সার পানির দাম যদি কমাই তাহলে একটু সুবিধা হবে কৃষকের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চাঁপাইনবাবগঞ্জ ২ ভোলাহাট গোমস্তাপুর নাচল মিলিয়ে যে সংসদীয় আসন ৪৪ নং আসন। আসলে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশে, বাট আপনারা বেশি দূরে দেখতে পাচ্ছেন, তাকালেই কিন্তু দেখা যাচ্ছে সামনে যে বাড়িঘরগুলো, যে মানুষগুলো আসলে হাঁটা চলাফেরা করছে, সেইগুলো সব কিছুই ইন্ডিয়াতে। এবং এই যে একটা সীমান্তবর্তী এলাকাতে এই মুহূর্তে আমি আসলে রয়েছি। ভোট আমরা সবাই জানি সামনে, এই ভোটকে আসলে ঘিরে, এই নির্বাচনকে ঘিরে এই সীমান্তবর্তী এলাকার মানুষগুলো আসলে কি প্রত্যাশা করছেন, তাদের এলাকার কি সংস্কারের প্রয়োজন, এই বিষয়গুলো আজকে আমরা জানবো এই এলাকার মানুষগুলোর সাথে কথা বলে। আশা করছি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। ভোলাহাটের বজরা থেকে আমরা আছি এবং এখানকার এলাকার আসলে প্রত্যেকটা বাসাতেই একই চিত্র বলা যায় যে চরকা ঘুরছে, মায়েরা বোনেরা এখানে সময় দিচ্ছে সংসারের কাজের পাশাপাশি। আমরা একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। সামনে তো ভোট, আমরা সবাই জানি, তো এক একটা প্রত্যাশা নিয়ে তো আমরা সবাই ভোট দিব। একটা সীমান্তবর্তী এলাকায় আপনারা আছেন এবং আমরা দেখছি যে বেশিরভাগ সবাই আসলে চরকা ঘোরাচ্ছেন, সুতা তৈরি করছেন। আপনাদের প্রত্যাশা কি, আসলে কি চান? আমরা এগুলা গুঠি কাটি 1200 টাকা কেজি। যদি সস্তা হয় তো আমাদের ভালো হয়, সুবিধা হলে, বা অন্য কিছু যদি সরকার কাজ টাজ দেয় তারও ভালো হয়। এটুকুই আমরা সংসারের কাজ করি এগুলা গুঠি কাটি। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এখানে কি স্বাস্থ্য কেন্দ্র আছে? গেলে ওষুধপত্র ঠিকঠাকভাবে পান? পাই, দেয় গরিব মানুষকে, আমরা গেলে চিকিৎসা দেয়, ওষুধ দেয়। আর শিক্ষা প্রতিষ্ঠান, ছেলে মেয়েকে কি স্কুলে পাঠান? পাঠাই, ওদের খাবার দেয় শিশু বাচ্চাদের। আচ্ছা, বাহ। আর লেখাপড়া করায় ম্যাডামরা ভালোই। আচ্ছা, অনেক ধন্যবাদ। ভোলাহাট থানায় বজরা একটা গ্রাম, এই অঞ্চলটার ভিতরে একটা মেডিকেল হলে খুব ভালো হয়। আমরা বুঝতে পারলেন, মানুষের সহযোগিতা হবে। চাষবাস করছে, ও দাম ঠিক কই পাচ্ছি আমরা, বলেন তো দেখি, দাম তো ঠিক পাচ্ছি না। যখন আমদানি হয়েছে ফসল, তখন আর ভারত থেকে মাল ঢুকে দিয়েছে, দিয়ে মনে করে কৃষক মরে গেছে। যেন শান্ত শৃঙ্খলাভাবে ভোটটা হয়, এলাকা যেন শান্ত শৃঙ্খলাভাবে থাকে এবং রাস্তাঘাট যেন ভালোভাবে থাকে, এটাই আমাদের দরকার। অন্য কিছু দরকার নাই আমাদের, বুঝতে পেরেছেন? মাঝে মধ্যে কি চোরাচালান বা এই ধরনের সমস্যা? না, এই সমস্যা এগুলা কোনো আমাদের এলাকা নাই আর কি। কোথায় এগুলো হয়? এগুলা কোথায় হয় আমি বলতে পারছি না সঠিক। হ্যাঁ, আমাদের এলাকায় হয় না। এর আগে হতো, কিন্তু এখন আর হয় না। ও অনেক দিন থেকে হয় না, বুঝতে পারছি। ভোটের পর আমরা যদি আমাদের সার পানির দাম যদি কমাই তাহলে একটু সুবিধা হবে কৃষকের জন্য। আচ্ছা, আর এই যে ফসলের কি ন্যায্য মূল্য পান? এত কষ্ট করে যে ফসল না, আমাদের এখানে আপনার গাড়ি জানা, তো ঢাকায় গাড়ি জানা, এ কারণেই আমাদের এখানে আমার সস্তা লেগে যায়। গাছটা আবাদ করছি, এই যে বেশি দামে বীজ কিনে, সারের দাম বেশি, বিষের দাম বেশি, আমরা এত আবাদ করার পরে এখন পেঁয়াজের দাম নাই, মানে সরকার ইন্ডিয়া থেকে পেঁয়াজ ভরে দিয়েছে। তাইলে আমাদের এই আবাদ করে লাভ কি? সরকার তো চিন্তা করছে ইন্ডিয়ার কৃষকের, বাংলাদেশের কৃষকের তো চিন্তা করছে না, বুঝতে পারছেন? চাওয়ার আছে বলতে যে ইন্ডিয়া থেকে এলসি বন্ধ করে দিবে, তাহলে তো বাংলাদেশ আমরা পেঁয়াজের দাম পাবো। বাংলাদেশে পেঁয়াজ উঠে যাবে, তারপরে ইন্ডিয়া থেকে পেঁয়াজ ভরবে, তাহলে না আমরা দাম পাবো। নির্বাচন নিয়ে প্রত্যাশা অনেক। নির্বাচনের পরে আমরা একটা সুষ্ঠু বাংলাদেশ চাই, এটা সবাই জানে। আমাদের প্রত্যাশা হচ্ছে যে যাতে সাধারণ মানুষের যে কোনো ধরনের সমস্যা, যেমন ভোগান্তি আছে, যে কোনো বিষয় হয়, যেমন ধরেন আপনার শিক্ষাগত বিষয় নিয়ে, ধরে নেন আপনার বহিরাগত, মানে যারা প্রবাসী যাইতে চায়। আমি কিন্তু একজন প্রবাসী লাভার আর কি। আমি নেক্সটে প্রবাস যাওয়ার ইচ্ছা আছে আমার। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রবাস যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে পাসপোর্ট, ভিসা, এগুলো যেমন আবিজাবি দালাল টালের খপ্পরে পরে অনেক কিছু দলপাটি হয়, এগুলো যাতে না হয়, আর এগুলো যাতে আপনার খুব সহজ হয় আর কি, সাধারণ মানুষের জন্য এক একটা প্রসেসিং যাতে খুব সহজ হয়। সরকার যাতে এই বিষয়গুলো একটু তদারকি করে দেখে এই বিষয়গুলোর প্রতি। প্রিয় দর্শক, আজ আমরা ছিলাম চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অবস্থিত বজরাটেক নামক এক সীমান্তবর্তী এলাকায়।
শুনলাম এই এলাকার মানুষের সমস্যা ও নির্বাচন ঘিরে প্রত্যাশার কথা। শীঘ্রই পৌঁছে যাব আপনাদের এলাকায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন রাজশাহী প্রেসের সাথে।